তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক সুন্দর করে জানাই দেয় সূরা বাকারা, আমার গোলাম তোমরা কি করে আমার সঙ্গে কুফরি করতেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করছো? কেমন করে তোমরা আমাকে অবিশ্বাস করো বান্দা? আল্লাহ পাক প্রশ্ন করছে মানব জাতিকে, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলো বান্দা, কাইফা মানে কেমন করে, কিভাবে, কি উদ্দেশ্যে? তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। মসজিদে আজান দেয়, তুমি মসজিদে গেলা না, তুমি আমার সঙ্গে কুফরি করলা। তোমার মালদার হয়ে গেছে, অনেক টাকার মালিক, বাইতুল্লাহর সময় এসে গেছে, এখন তুমি বাইতুল্লাহ যাইতেছ না কেন? যাও না রে সোনা, তুমি আমার সঙ্গে কুফরি করলা। তোমার মা তোমাকে ডাক দিল, সোনা রে আজকে রবিবার রে সোনা, আয় রে বাবা বাজারে যা কিছু খরচ করতে। তুমি বললে মা তুমি আমার সঙ্গে ভ্যাক ভ্যাক করতে পারবা না, যেমনে তেমনি আমাকে হাট বাজারে যাইতে বলবা না, আমারও তো দরকার, আমিও তো বিভিন্ন টেনশনে থাকি। তুমি আল্লাহর সঙ্গে কুফরি করলাম, মাকে মানলা না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মায়ের রমজান শুরু হলো। সূরা বাকারার মধ্যে 183 নম্বরে আয়াতে আল্লাহ পাক জানাই দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক সূরা বাকারায় জানাই দে বান্দা, যখন মাহে রমজান শুরু হবে, তখন তোমরা মাহে রমজান যখন শাবান মাস শেষ হয়ে যাবে, মাহে রমজানের চন্দ্র যখন দেখবা, ওই দিন থাকি সুবে সাদিক পর্যন্ত, বেলা ডুবা পর্যন্ত কিচ্ছু পান করা, কিচ্ছু খাওয়া, তোমার বিবির সঙ্গে দিনের বেলায় দেখা করা তোমার জন্য হারাম। কথা বুঝাইছে বাবা? একটা আয়াতের নিষ্পত আল্লাহ পাক কি বলছেন, একটা আয়াতের তাফসীর আল্লাহ পাক বিভিন্ন আয়াতে টাঙ্গি ধরেছেন। আল্লাহ বলে বান্দা মাহে রমজানে চাঁদ উঠেছে, শাবান মাস খতম হয়েছে, 29 অথবা 30টা দিন দিনের বেলায় খাদ্য তোমাদের জন্য হারাম, পানি পান করা তোমাদের জন্য হারাম। মুখের মধ্যে তোমার যদি একটু থু থু বাহির হয়, ও থু থু তুমি গিলতে পারবা না, তুমি রোজাকে কুরবানি করে দিবে, ওই থু থু তোমাকে নিক্ষেপ করতে হবে, গিলতে পারবা না। আমার বাপ জানেরা, আমার ভাইয়েরা, বর্তমান যুবকের ইয়ং ছেলে রোজা রাখে না। যদি বলা যায় সোনা রে রোজা কেন রাখিস না, তোর চেহারাটা শোল মাছের মতো চেহারা, শোল মাছ যেমন আগাগোড়া প্রায় সমান, দেখতে বড় ভালো লাগে, ভালো করে রান্নাও খাইতেও বড় ভালো লাগে। কথা ঠিক কি বে ঠিক? শোনা, আমি বললাম বাবা তোমার শরীরটা শোল মাছের মতো সমান, ইয়ং ছেলে তুমি রোজা রাখো না কেন? কয় হুজুর যদি মাহে রমজানে রোজা রাখি, শরীরের গোশতগুলো শুকিয়ে যায়, গালটা একটু ভিতরে যায়, নজরটা চোখটা একটু ভিতরে যায়, আমার বান্ধবী আমাকে ভালো পাবে। কোন? আমার বান্ধবী আমাকে ভালো পাবে। জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বাপ জানেরা, বাস্তব নিয়ে সবা, আমার ভাইয়ের আল্লাহ পাক বলে বান্দা এই সব কাজ যদি তুমি আমাকে করো, তাহলে হব কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার গোলাম শোনো, কিসের অহংকার করো? শরীরের অহংকার করো, টাকার অহংকার করো, বাড়ি ঘরের অহংকার করো। একটু ভেবে দেখো তুমি কি ছিলে? আমওয়াতান, তুমি ছিলে প্রাণহীন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলি। আমার বাপ জানেন, আল্লাহ পাক বলে বান্দা এমন একটা সময় তোমার অতিবাহিত হয়েছে, জমিনের বুকে উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে না। 29 পারা সূরা ইনসানের মধ্যে যান, আয়াত নম্বর 1, সূরা নম্বর 76 এ আল্লাহ পাক জানাই দেয়, সূরা নম্বর হলো 76, আয়াত নম্বর হলো 1। আল্লাহ পাক বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে আমার বান্দা ও আমার গোলাম শোনো, এমন একটা অবস্থা তোমার অতিবাহিত হয়েছে,
এমন একটা সময় তোমার চলে গেছে যেই সময় তুমি জমিনের বুকে উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে না, না তুমি কীট পতঙ্গ ছিলে, না তুমি অন্য কোনো মখলুকাত ছিলে, না তোমার বাবার পরিচয় ছিল, না তোমার মার পরিচয় ছিল। রহিলাম উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে না, আমওয়াতান তুমি ছিলে অস্তিত্বহীন। আল্লাহ বললেন ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়া দিলাম। এই হায়াতের অর্থ হলো তোমার মায়ের পেটের হায়াত। কথা বোঝা যায় বাবা? এই হায়াতের অর্থ হলো, এই আয়াতে সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক দুটা মৃত্যুর কথা ডাঙ্গে ধরেছে। কয়টা মৃত্যুর কথা? দুটা মৃত্যু, দুটা হায়াত। একটা হায়াত হলো আপনার মায়ের পেটের হায়াত। প্রথম মৃত্যু হলো অস্তিত্বহীন মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে কীট পতঙ্গ, কিছুই ছিলে না। তারপরে তোমার বাবার মস্তক থাকি এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভে আমি ঢুকিয়ে দিলাম, তার থাকি তোমাকে আমি আবিষ্কার করলাম। আল্লাহু আকবার বলি। যখন তোমার মায়ের পেটে তোমার বাবার একটু সামান্য গান্ধা পানি, নাপাক পানি, যেই পানিটা মানুষ দেখলে বমি আসবে, কথা বোঝা যায় বাবা? যেই পানিটা মানুষ সম্মুখে পাইলে বমি আসবে, বিশ্রী গন্ধ হবে, ওই পানির দ্বারাই আমি তোমার মা এবং তোমার মার বাবার মিশ্রিত ভাবে আমি তোমাকে আবিষ্কার করেছি। এই পচা পানির আবিষ্কার নিয়ে এখন তুমি কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো? একবার তুমি সূরা বাকারা খুলে দেখো, তুমি কিসের অহংকার করো রে বাবা? এই করে তোমার 40 দিন যখন তোমার মায়ের গর্ভে তোমার 40 দিন বয়স হলো, আমি আবার জিব্রাইলের মারফতে রূহটা তার ভিতরে দিয়ে দিলাম। তার থাকি পর্যায় করবে আমি তোমাকে যখন যেটার প্রয়োজন তোমার মায়ের গর্ভে আমি সেটা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মায়ের পেটে 10 মাস 10 দিন হয়ে গেল, মা আমার ডেলিভারি গুলো প্রসব করলো। তুমি বাড়িতে জন্ম নিলে অথবা হসপিটালে জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলা, 17-18 বছর বয়স, 20-22 বছর বয়স, বিয়ে শাদী করলা, ছেলে মেয়ের বাপ হইয়া তারপরে বলো এটা আমার, ওটা আমার, ওটা আমার। বলি না? বলেন বলি না? বলি বাড়িটা আমার, এই গাড়িটা আমার, আব্বাই জমিটা আমাকে দেন, বাবা দোকানটা আমাকে দেন, বিভিন্ন খালি বলি আমার আর আমার। কি আমার? বাস্তব দেখেন আমার বাপজানেরা, আল্লাহ পাক করে বান্দা আমি তোমাকে হায়াত দিলাম, এই হায়াতে 40, 50, 60, 70, 80, 90 বছর। কিছুদিন আগে আমার ফুফা একটা মারা গেল, 115 বছর বয়স। কত বছর? 115 বছর বয়স। যখন জানাজায় দাঁড়াইলাম, ফুফা গো 115 বছর দুনিয়াতে বাঁচলেন, তথাপিও কিন্তু আজকে আপনার জানাজা হতেছে। চোখ দিয়ে পানি আসলো, ফুফু আমার আগে চলে গেছে দুনিয়া থেকে। আজকে আমার ফুফার বয়স 115 বছর। ভালো করে মানুষ চিনতে পারে নাই, বগুলে গিয়ে কথা বলে চিনতে পারছে। আমি দেখলাম আমার শামসুলের বয়সে 100-র উপরের মানুষ আমি দেখতে পাই নাই। 100-র নিচের মানুষের জানাজা করেছি, 100-র উপরের মানুষের, 100 বছর বয়সের মানুষের জানাজা করলাম না। জানাজা দাঁড়িয়ে অনুভব হলো, আয় আল্লাহ, না জানি কোন দিন আমি শামসুলের জানাজা হয়। কথা ঠিক না বাবা? আওয়াজ দেন, কথা ঠিক কি বেঠিক? না জানি আমি শামসুলের কোন দিন আকাশে যায়। গ্রাম ভাই, বাঁশ কাটো, কাপড় আনো, কবর খোদো, তাড়াতাড়ি জানাজা করো। কয়েক ঘন্টা হয়ে গেল শামসুলের মারা যাওয়ার। না জানি বাড়িতে খানার অভাব, মানুষে রান্না করতে পারে না, খাইতে পারে না। যে মারা গেছে তাকে তাড়াতাড়ি পুঁতে থাও, যারা জীবিত আছে তারা তাড়াতাড়ি খানা খাবো। কথা ঠিক না বাবা? আল্লাহ বলে রে বান্দা, এতদিন বাঁচার পরে তোমার আমি মৃত্যু দিলাম, সুম্মা ইউমিতুকুম, পুনরায় আমি তোমাকে মৃত্যু দিয়া দিলাম। এই মৃত্যুর পরে তোমার জানাজা হলো, জানাজার পরে তোমাকে কবরে রাখা হলো। আবার আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম, এই কবরে যে তোমার ভিতরে রূহ দেওয়া হলো, এই রূহটা হলো আপনার পরকালের জিন্দেগি। কবর থাকি পরকালের জিন্দেগি শুরু হলো। ওই সময় আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবে, কবরের মধ্যে আপনি দুনিয়াতে কি করেছেন? আল্লাহ বলে, গোলাম রে, এই 60, 70 বছর, 80 বছর, 90 বছর, 115 বছরের জিন্দিগিতে তুমি দুনিয়াতে কি করেছো?
তুমি আজকে হিসাব মিলাও। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আবার আল্লাহর দিকেই ধাবিত করা হবে। আল্লাহ তোমাকে পুনরায় আল্লাহর দিকে ধাবিত করিয়া নিবে। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন বাহাদুরি আপনাকে রাখতে পারবে না। বদরুদ্দিন আমাদের এমপি রাখতে পারবে না, রকিবুল আমাদের রানিং এমপি রাখতে পারবে না, আমার হিমন্ত মামা মুখ্যমন্ত্রী রাখতে পারবে না, আমাদের জেডো মোদিজিও রাখতে পারবে না, গোটা পৃথিবীর মানুষও আমাদেরকে রাখতে পারবে না। আমেরিকার জো বাইডেন 10 বছর রাখতে পারবে? পারবে? এই শক্তি বেশি যে পারবো? আওয়াজ দেন। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তোমাকে টেনে নিবে। সেদিন প্রশ্ন করবে, রে মামু তুমি দুনিয়ার মধ্যে কি করেছো? আজকে তুমি হিসাব মিলাও, বাহাদুরি করেছো। এক ফোঁটা নাপাক দিয়ে জন্ম হয়ে তুমি কিসের অহংকার করলে রে গোলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক জানাই দেয়, গোলাম রে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য, আমি তোমাদের মৃত্যু দিয়েছি আবার তোমাদেরকে হায়াত দিয়েছি। আল্লাহ পাক এই জায়গায় মৃত্যুর কথা আগে ডাঙ্গি ধরেছে, কারণ তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। কি জন্য দিলাম? আহসানু আমালা, তুমি জমিনের বুকে কতটুকু ভালো আমল করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক মানুষকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। সামান্য জিন্দিগিতে আমার বান্দা কতটুকু ভালো আমল করে, সামান্য জিন্দিগিতে আমার বান্দা দুনিয়াতে কি করে। মার বাবার কথা শুনে না, জালিমের কথা শুনে না, গাঁজা টানে না, মদ পান করে না, জুয়া খেলে না, তীর খেলে না, তাস খেলে, আয়না দেয় 19 80 বলে 17 তাও 80 আসাইলেতি। আমি কই কে রে 17 18 19 কি রে বাবা? কই হুজুর বুঝেন না? বলে ডাইলে তো বুঝি না। কই 17 এই শব্দ করে কি এগুলি কি? কই হুজুর এগুলি কই ফিলাস খেলা। আর কি কি ফিলাস খেলা আবার কি রে? একদিন মানকে থাকে 80, কথা বোঝা যায়? মানকে চোখ থাকে 80। তো আমার সাথে একজন ওই যে ওল্লে কাপড় পিন্দা মানুষ, বুঝ পাইছেন? ওল্লে কাপড় বুঝ পাইছেন? ওই খাকি পিন্দা একজন, তা আমি ওর পিছনে মানকে চোখে আসি। ওই কুস্তি মারা টানলো, কই হুজুর আমি আসি। বলি তুই করে যাবি? আমি তোর পাশে পাশে যাবো। যা দিই বেড়া উষার দিয়ে ঢুকলো, যা দেখা গুল হয়ে বসছে, এরকম কি দেখ গুল হয়ে। আর 2 জন কই এই 17 আসি। আমি কে রে ভাই, এটা কি? কয় হুজুর। বুঝ পাইছেন? খাকির কাপড় যখন বেড়ার ভিতরে ঢুকছে, সবাই আসে দেখ ঢুকে। আমি কি রে ভাই তুই কি দিলি? কয় হুজুর বুঝছে, সবাই দিল। আমার বাপ জানেরা, আমার ভাইয়েরা, এই জুয়া খেলা থাকতো না যদি প্রশাসন ভালো হতো। কথা ঠিক না? একসঙ্গে আসলাম, বেড়ার ভিতরে ঢুকলো, 500 টাকা নোট কয়টা নিয়ে চলে আসলো। আমার ভাইয়েরা, আমার বাপ জানেরা, ঘুষারু আমি শিখাইলাম, আমি খাকি কাপড় পিন দিয়েছি ঘুষারু, আমি নিজে ঘুষ খাওয়া শিখিয়ে দিলাম। ঘুষও আল্লাহ ছাড়বে না, যেতে হবে কবরে। আল্লাহ পাক এমএলএ কে ছাড়বে না, আল্লাহ পাক প্রত্যেক মানুষকে, অভিভাবককে ছাড়বে না। তোমার বাড়ির গার্জিয়ান, তুমি একজন আছে দেশের গার্জিয়ান, প্রত্যেকটা গার্জিয়ানকে আল্লাহ পাকড়াও করে, বান্দা আমি তোমাকে অভিভাবক বানিয়ে দিয়েছিলাম, আমি তোমাকে নেতা বানিয়ে দিয়েছিলাম, তুমি নেতাত্ব কতটুকু বজায় রেখেছো, তুমি নেতাগিরি কতটুকু আদায় করেছো, বান্দা হিসাব মিলাও। দুনিয়াতে যত টাকা ইনকাম করো নাকে, টাকা জমাইতে জমাইতে টাকার যদি পাহাড় বানিয়ে থাকো, কারণ এত ধন বানিয়েছিল। মুসা আলাইহিস সালাম বলেন, কারণ রে আমি মুসা হলাম আল্লাহর পয়গাম্বর রে, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে তোমার ধনের মধ্যে শতকরা কিছু 2.5 টাকা যাকাত দিতে হবে, শতকরা কিছু যাকাত দিতে হবে। কারণ বললো মুসা আমি তোমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করি না, আমি তোমার আল্লাহকে মানি না, তোমাকেও মানি না, আমার ধনের উপরে তোমার লোভ এসে গেছে। আল্লাহ বললো মুসা তুমি দাওয়াতের কাজ চালিয়ে যাও, চালিয়ে যাও।